আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সজীব। ওয়েলকাম টু নিউ ব্লগ। আপনাদের অনেকেই কিন্তু আসলে এই সময়টাতে আপনার হচ্ছে গুটি রোগের একটা মানে সমস্যা ফেস করতেছেন। ম্যাক্সিমাম খামারের কিন্তু একটা সমস্যা হচ্ছে, আক্রান্ত করতেছে সব মুরগিকে হচ্ছে, সেটা হচ্ছে গুটি বসন্ত। আর এটা দেখা যায় যে আপনার হচ্ছে সাধারণত একদিনের বাচ্চা থেকে শুরু করে 20 দিনের বাচ্চা বা 25 দিনের বাচ্চা বা 1 মাসের বাচ্চা, এই বাচ্চাগুলো কিন্তু আক্রান্ত করে বেশি। আর এই রোগটা হয় কিভাবে, সেটা হচ্ছে মশার কামড়ে হয় সাধারণত, কিন্তু এটা মশার কামড় থেকেই হয়। তো এই যেহেতু এখন মশার উপদ্রব অনেক বেশি, আর সব খামারেই কিন্তু এই রোগটা কিন্তু কম বেশি দেখা দিয়েছে। তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন বা আমাকে কিন্তু মেসেজ করতেছেন যে ভাই আসলে এটার সমাধানটা কি। তো সমাধানটা আমি একটু দেখাই। আমার এখানে প্রায় 50টার মতো বাচ্চা বের হয়েছিল, কিছু বাচ্চা সেল হয়ে গেছে অলরেডি। এখানে কিছু বাচ্চা আছে, ওই যে নিচে যদি একটু খেয়াল করে দেখাই, এখানে কিন্তু কিছু বাচ্চা আছে। আর এইখানে কিন্তু স্পেশালি কিন্তু আমার কিছু বাচ্চা আছে, দেখতে পারতেছেন মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর বাচ্চা আছে। তো আমি এখান থেকে আপনাদেরকে একটা বাচ্চা ধরে দেখাই। দেখেন, আমি যদি একটু ধরে দেখাই আপনাদেরকে, তাহলে আসলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আসলে এখন ধরতে পারবো কিনা জানি না, চেষ্টা করতেছি, কারণ ওরা কিন্তু খুবই অ্যাক্টিভ। আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন, আমি চেষ্টা করতেছি, বাট আচ্ছা, এইটাকে আমি একটু এখানে রাখি, দাঁড়ান। আমি একটু আসলে আপনাদের কাছ থেকে সময় নিতেছি ধরার জন্য বাচ্চাটাকে। যেহেতু বুঝতেই পারতেছেন, আমি এক হাত থেকে আসলে ভিডিও করি, যার জন্য আমার হাতে একটু মানে ধরতে হয় ক্যামেরাটা, এবং এক হাত দিয়েই আসলে কাজ করতে হয়। আমার বাচ্চাটা কিন্তু ধরা হয়ে গেছে। এখানে কিন্তু বেশ কিছু বাচ্চা আছে অলরেডি, বাচ্চা কিন্তু সেল হয়ে গেছে অনেক। আমি যদি একটু দেখাই, এই যে বাচ্চাটা দেখতে পারতেছেন, এই বাচ্চাটার আমি যদি একটু ঠোঁট দেখাই, দেখেন এই যে ঠোঁটটা একটু লক্ষ্য করেন, ঠোঁটে কিন্তু দেখতে পারতেছেন কিন্তু এই মুরগিটার কিন্তু সেম সমস্যা হয়েছে। মানে আমার যে এখানে শুধু এই বাচ্চাটা হয়েছে তা কিন্তু না, এখানে যত বাচ্চা আছে, মানে আমি যদি এখানে যত বাচ্চা আছে আমি যদি দেখাই, এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, সবগুলো বাচ্চার কিন্তু গুটি বসন্ত হচ্ছে, মানে যেটা গুটি রোগ বলে আমরা। এই যে দেখতে পারতেছেন এখানে যত বাচ্চা আছে, প্রত্যেকটা বাচ্চার হচ্ছে গুটি রোগ করছে। তো এই বাচ্চাটা কিন্তু শুধু যে আসলে ঠোঁটে উঠছে তা কিন্তু না, আমি যদি একটু পার দিকে দেখাই, দেখেন পায়ে কিন্তু উঠছে। এইটা হচ্ছে কিন্তু এই সময়টাতে হচ্ছে আসলে আপনার বসন্ত, মানে সরি, গুটির যে রোগটা আছে, এটা আসলে প্রচুর পরিমাণে দেখা দেয় এই মশার কামড়ের জন্য। তো এইটা আসলে আপনি কিভাবে ফেস করবেন, এটা আসলে সারিয়ে তুলবেন কিভাবে, আমি যদি একটু লক্ষ্য করে দেখাই আপনাদেরকে, একটু দেখেন। এই যে আসলে রোগটা আছে, মানে দেখেন ওর এই ঘাটা কিন্তু শুকিয়ে গেছে। এই যে ঘাটা কিন্তু শুকিয়ে গেছে, দেখেন একটু খেয়াল করেন, এই যে দেখতে পাচ্ছেন ঘাটা কিন্তু শুকিয়ে গেছে। ইভেন ওর পার দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, দেখেন পার যে আসলে ছোট ছোট যে আসলে দাগগুলো আছে, এগুলো কিন্তু সব শুকিয়ে গেছে। তো এই শুকিয়ে যাওয়ার আসলে মেন রিজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওদেরকে প্রচুর পরিমাণে টেক কেয়ার করতে হবে। মানে সন্ধ্যা হওয়ার সাথে সাথে হচ্ছে লাইট জ্বালাই দিতে হবে, যাতে ওদের আর কোনো মশা যেন কামড় না দিতে পারে। এবং এর সাথে হচ্ছে মেডিসিন দিতে হবে একটা। তো মানে সরি, একটা না, আমি আসলে হচ্ছে 3টা মেডিসিন দিয়েছি। আর এখানে হচ্ছে অনেকেই হচ্ছে একটা মেডিসিন দিয়ে আসলে আপনার এই রোগগুলো সারিয়ে তোলার চেষ্টা করে, বাট দেখা যায় মানে পরিশেষে হচ্ছে সফল হয় না। তো এই জন্য আমি আসলে আপনাদেরকে একটা ভালো একটা সাজেশন দিব আজকে। আপনারা যদি এই ভিডিওটা একটু ভালোভাবে দেখেন, এ টু জেড অনেক কিছু শিখতে পারবেন। এখন আপনারা ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও পাবেন যে আসলে পটাশ, তারপর হচ্ছে হারপিক দিয়ে হচ্ছে আপনার এই গুটি রোগ সারিয়ে তোলে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি কখনোই হচ্ছে হারপিক দিয়ে, তারপর হচ্ছে পটাশ দিয়ে এই রোগটা সারিয়ে তুলতে পারবেন না। খুবই কম খামারি যখন ফার্স্ট স্টেজে থাকে, একদম ছোট অবস্থায় থাকে, হয়তো বা পসিবল হয়, কিন্তু যে আমার ধারণা থেকে আমি বলতেছি, সেটা হচ্ছে আপনি কখনোই পারবেন না। তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, 3টা ওষুধ ব্যবহার করতে হবে। প্রথমত আমি যদি আপনাদেরকে একটা ওষুধের সাথে পরিচয় করে দিই, এটা হচ্ছে লিব্যাক একটা ওষুধ। এই যে দেখতে পারতেছেন লিব্যাক, এটা হচ্ছে একটা স্কয়ার কোম্পানির একটা মেডিসিন। তো এই মেডিসিনটা হচ্ছে আপনি যে কাজটা করবেন, এটা হচ্ছে আপনার হচ্ছে গুঁড়া থাকে আপনার হচ্ছে কাচের বোতলে। আমি যদি একটু খুলে দেখাই, যেহেতু এক হাত দিয়ে খুলতে হইতেছে, একটু সমস্যা হইতেছে। এটা হচ্ছে কাচের বোতলে থাকে, মানে একদম মানে গুঁড়োই থাকে, এটা হচ্ছে লিকুইড না। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা ভালো দিক, কারণ এই ওষুধটা অনেক দিন রাখতে পারবো আমি সংরক্ষণ করে। এই যে দেখতে পারতেছেন, আমি হচ্ছে এটা 1 মিলিগ্রাম হচ্ছে আমি আপনার হচ্ছে প্রতিটা আমার যে মুরগিগুলো আছে, আমাদের 10টা মুরগি হিসাব করে আমি হচ্ছে গুলাবো হাফ লিটার পানিতে, মানে অল্প পানিতে গুলাবো, যাতে ওরা যেন খুব দ্রুত খেয়ে ফেলে। যখন আমি আগেও আপনাদেরকে বলছিলাম যে আসলে এমন মানে এত পরিমাণে পানি দিবেন না যে পানিটা আপনার অপচয় হবে, মানে ওষুধটা অপচয় হবে, ওরা খাবে না। তো আপনি সবসময় অল্প পানি দিবেন, এবং অল্প পানিতে ওষুধ দিলে হবে কি, ওই ওষুধটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ও খেয়ে ফেলবে।
তো আপনার যে কাজটা করবেন সবসময় হচ্ছে এই যে লিব্যাক আছে, লিব্যাকটাকে আপনার হচ্ছে 1 মিলিগ্রাম হচ্ছে 10টা মানে বাচ্চা মুরগির জন্য হিসাব করে এভাবে আপনারা হিসাব করে দিবেন। যদি আপনার 20টা বাচ্চা হয় তাহলে হচ্ছে 2 মিলিগ্রাম দিবেন। তাহলে কিন্তু অনেক ভালো হবে। সরি, মিলিগ্রাম বলতে হচ্ছে আমি গ্রামকে বুঝাইতেছি, যেহেতু হচ্ছে এটা লিকুইড না, এটা হচ্ছে যেহেতু আপনার গুঁড়া ওষুধ। তো এখানে হচ্ছে আপনার গুঁড়া ওষুধটাকে ওই গ্রামে আপনার হচ্ছে মাপবেন। তো আমি মাপার জন্য সবসময় যে কাজটা করি, এই যে চামচ দেখতে পাচ্ছেন, ছোট চামচ, এটার 1 চামচ হচ্ছে সাধারণত হচ্ছে 1 গ্রাম হিসেবে ধরা হয়। তো এইভাবে হচ্ছে আমি দেই, তাহলে হচ্ছে ভালো হয়। তো আপনারা যে কাজটা করবেন সবসময় হচ্ছে 1 গ্রাম হিসাব করে 10টা মুরগির জন্য এভাবে দিবেন। তো এর সাথে হচ্ছে এই যে লিব্যাক ওষুধটা আছে, এই লিব্যাকের সাথে হচ্ছে নাপাও দিবেন হচ্ছে 1 মিলিগ্রাম। নাপা আমরা যে আসলে বাচ্চাদের জন্য যে নাপাটা ইউজ করি, নাপাটা দিব, কারণ হচ্ছে যখন এই ভাইরাসটায় আক্রান্ত হয় তখন হচ্ছে ওদের গায়ে প্রচুর পরিমাণ জ্বর আসে, এই জন্যই কিন্তু বাচ্চা মারা যায়। তো এই জন্য হচ্ছে নাপা দিব। আর মানে প্রধান যে কাজ সেটা হচ্ছে যখন হচ্ছে আপনার মুরগির গুটি রোগটা উঠবে, তখন হচ্ছে ওই গুটি মানে যেখানে উঠবে ওইটাকে একটু আপনার হচ্ছে চাপ দিয়ে একটু ফাটাই দিবেন। ফাটানোর পরে ওইখানে হচ্ছে পবিজম একটা আসলে মলম পাওয়া যায় ফার্মেসিতে। তো মানে এটা হচ্ছে মানুষের একটা মলম, তো এটা হচ্ছে ঘা শুকানোর জন্য। তো আপনি যদি পবিজম মলমটা দিতে পারেন আপনার জন্য সব থেকে বেস্ট একটা চিকিৎসা। তো এটা হচ্ছে আপনি সবসময় করবেন যে মানে যখনই গুটি রোগটা উঠবে তখনই হচ্ছে এটা ফাটাই দিবেন। ফাটানোর পরেই হচ্ছে সাথে সাথে হচ্ছে মানে যে পবিজম মলমটা আছে ওই মলমটা দিবেন। আর সকাল বিকাল হচ্ছে নাপা আর হচ্ছে লিব্যাক এই ওষুধ দুইটা দিবেন। তাহলে কিন্তু আপনার এটা 5 থেকে 7 দিনের মধ্যে একদম সুস্থ হয়ে যাবে আপনার মুরগিগুলো। আমার এখানে মুরগিগুলো দেখেন, প্রতিটা মুরগি কিন্তু একদম সুস্থ আছে, এই যে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ কিন্তু অনেক ভালো হচ্ছে দেখেন। মানে কোনো মুরগি কিন্তু আপনার অসুস্থ না, ঝিমাইতেছে না, কিছু না, মানে একদম অ্যাক্টিভ আছে কিন্তু। তো এই হচ্ছে আসলে গুটি রোগের সর্বোচ্চ চিকিৎসা। আপনি যদি গুটি রোগের আসলে সমস্যার সমাধান করতে পারেন তাহলে আসলে আমি বলবো যে আপনি আহ, আমরা এই খামারের আপনার অনেক কিছু শিখতে পারবেন। কারণ এই গুটি রোগটা হচ্ছে খুবই একটা খারাপ রোগ। এই গুটিটা মানে মুরগির যেখানে ওঠে ওই জায়গাটা একদম পচাইয়ে ফেলে। আপনি চিন্তাও করতে পারবেন না, যদি ওর ঠোঁটে উঠে মানে ঠোঁটের উপরে যদি উঠে তাহলে দেখবেন যে ওই ঠোঁটের উপরে মানে যেখানটা উঠবে মানে ঠোঁটটাকে একদম খেয়ে ফেলবে। এই এত খারাপ হচ্ছে এই গুটি রোগটা। তো আপনারা যে কাজটা করবেন, গুটি রোগটা যখনই উঠবে তখনই হচ্ছে ওই গুটি রোগ মানে এই গুটিটাকে ফাটাবেন। ফাটানোর পরে সেটা হচ্ছে আপনি ওই যে পবিজম মলমটা দিয়ে দেবেন, এবং সকাল বিকাল অবশ্যই হচ্ছে লিব্যাক এবং হচ্ছে নাপা এই দুইটা কিন্তু দিবেন মাস্ট। তাহলে আপনার এই মুরগির সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আশা করি অনেক কিছু জানতে পারছেন ভিডিওর মাধ্যমে। যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে একটু শেয়ার করে দিন, যেহেতু আপনাদেরকে একটু হলেও আমরা হেল্প করার চেষ্টা করতেছি। আশা করি অনেক কিছু জানতে পারছেন এবং আমি আসলে চেষ্টা করি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য। তো অবশ্যই আমাকে খুশি করার জন্য হলেও একটা লাইক করে দিন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার দিয়ে দিন। ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।